আর তখন কি হতো, সেই রিদম অর্কেস্ট্রাকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল জলপাইগুড়িতে রেইনবো অর্কেস্ট্রা। তারপরেই থাকতো মেলোডি অর্কেস্ট্রা। তো এই অর্কেস্ট্রাদের একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে তারা কি করতো, যে তখন বিভিন্ন কণ্ঠী ছিল। হ্যাঁ, তখন বিখ্যাত বিখ্যাত যারা গায়ক ছিলেন বা গায়িকা ছিলেন তাদের কণ্ঠী, কেউ কিশোর কণ্ঠী, কেউ রফি কণ্ঠী, কেউ মুকেশ কণ্ঠী, কেউ উদিত নারায়ণ কণ্ঠী, এরকম কণ্ঠী ছিলেন। কেউ আশা ভোসলের গান গাইতেন। তো এই কণ্ঠী যারা থাকতেন মানে তারা ওই গানগুলোকে নকল করতেন, ওই গানগুলোকে নকল করে হুবহু প্রেজেন্ট করতেন। 90-এর দশকের পরের দিকে এরা হচ্ছে কুমার শানু কণ্ঠী এবং উদিত নারায়ণ কণ্ঠী। যিনি কুমার শানু কণ্ঠী তিনি শুধুমাত্র কুমার শানুর গানই গিয়ে যাবেন, আর যিনি উদিত নারায়ণ কণ্ঠী তিনি উদিত নারায়ণের সেই বিখ্যাত গানগুলোই গিয়ে যাবেন। এটা একটা বৈশিষ্ট্য ছিল। এখন যেরকম দেখি গায়ক গায়িকারা বিভিন্ন ধরনের গান গাইছেন, কণ্ঠী ব্যাপারটা এখন অতটা নেই, সময়ের দাবি। তখন তা ছিল না। তখন কিশোর কণ্ঠী যিনি তিনি কিশোরের গানই গাইবেন, রফি কণ্ঠী যিনি রফির গানই গাইবেন। এখনো আছেন অনেকেই আছেন যারা রফির গান গাইছেন, আমাদের দাদারা, শ্রদ্ধেয় দাদারা আছেন, সম্মানীয় যারা গায়ক গায়িকা আছেন তারা গান গাইছেন। রফিকুল ইসলাম যিনি আমার দাদা, তিনি রফির গান গিয়ে মাতিয়ে দিচ্ছেন। এরকম অনেকেই আছেন যারা কুমার শানুর গান গাইছেন। কিন্তু তখনকার একটা আলাদা ব্যাপার ছিল। আর যে অর্কেস্ট্রার কথা যারা আপনারা দেখেছেন তারা ভালো করেই জানবেন, আমিও তো সেভাবে ব্যাখ্যা করতে পারছি না। অর্কেস্ট্রা মানে একটা ফুল টিম। হ্যাঁ, একটা অর্কেস্ট্রাতে মিনিমাম 12-13টা হ্যান্ডস, আমি কমই বললাম। হ্যাঁ, 12খানা-13খানা হ্যান্ডস। আর তখন এই ব্যাপারগুলো ছিল না যে ধরুন এই চুল ঝাঁকিয়ে নিয়ে গিটার নিয়ে এরকম, এই ব্যাপারগুলো আমার মনে পড়ে না খুব একটা বেশি। আর তখন অক্টোপ্যাড আসলো, তার আগে ড্রাম সেট ছিল, এবং যারা বাদক থাকতেন বা যারা এই বাদ্যযন্ত্রের দায়িত্বে থাকতেন তারা পিছন দিকে থাকতেন, গায়ক গায়িকারা মঞ্চে আসতেন। এখনো তাই হয়। এবং যে গানটা তারা গাইছেন, ধরুন কিশোর কুমারের কোনো গান যদি গাইতো, নিখুঁত করার চেষ্টা করতেন। ওই তাল, ওই বোল, সুরের কোনো চেঞ্জ নেই, বা ওই যে মিউজিক তারও কোনো পরিবর্তন হতো না। ফলে আমরা একটা ওই অরিজিনাল ফ্লেভার পেতাম, অরিজিনাল ফ্লেভার, যেটা খুব এখন মিস করি, এটা বলতেই হয়। অরিজিনালের তো বিকল্প হয় না। যেমন ধরুন রবীন্দ্রসঙ্গীত, তারও তো বিভিন্ন ভার্সন বেরিয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমি ওই ট্র্যাডিশনাল রবীন্দ্রসঙ্গীতটাকেই প্রেফার করি এবং ভাল লাগে। কিশোর কুমারের গান, তার গান নিয়ে অনেক মডিফিকেশন হয়েছে, নতুন জেনারেশন শুনছে, কিন্তু যেটা আমার হৃদয় ছুঁয়ে যায় সেটা কিশোর কুমারের ওই অরিজিনাল গানটা। তো ওখানে ওই মঞ্চে ওই অরিজিনাল গানগুলোর হতো। আরেকটা বিষয় এখানে উল্লেখ করব, যেটা হচ্ছে লোকাল স্টারডাম। একদম কথাটা ঠিক, লোকাল স্টারডাম। এটা কিরকম, যারা এই বহিরাগত শিল্পী আসতেন, ধরুন আমাদের স্যার সচিয়ানন্দ স্যার আসলেন, তাকে ঘিরে একটা বিরাট উন্মাদনা। গৌরদার নাচের টিম নিক্কন এলো, তাকে ঘিরে একটা বিরাট উন্মাদনা। গ্রিন রুমে কে ঢুকবে, মানে যারা আমরা পাড়ার ছেলেপুলে ছিলাম বা যারা ওই ফাংশনের সঙ্গে থাকতাম, বা সামান্য একটু করে দায়িত্ব দিলে যেন বলতে যাই, এরকম একটা ব্যাপার। তো আমরা গ্রিন রুমে একটু উকিঝুঁকি মারা, একটু দেখলাম, হ্যাঁ, একটু কথা বলা তো অনেক বড় ব্যাপার। তারপর যখন অর্কেস্ট্রা উঠতো, হ্যাঁ, এখানে উল্লেখ করো তখন ব্যান্ড ছিল না, কিন্তু ব্যান্ড ব্যাপারটা তখন আসেইনি 90-এর দশকে। মানে আমি জলপাইগুড়িতে বিশেষ পাইনি, আমি ভুল কিনা জানি না। অর্কেস্ট্রা হয় মেলোডি না রেইনবো, ব্যাস এই দুটো। খুব বিরাট বাজেট হলে তবে রিদম। তো আমরা দেখতাম যখন নাকি এই অর্কেস্ট্রার টিম মঞ্চে উঠবে তার আগে ওই ঢোলটা, মানে যিনি ঢোল বাজাবেন তার ঢোলকটা নিয়ে আমরা ছেলে ছোকরারা কে মঞ্চে উঠবো, বা ওই গিটারটা নিয়ে কে মঞ্চে উঠবো, বা ওই ড্রাম সেটের একটা ড্রাম নিয়ে কে মঞ্চে উঠবো, সেটা নিয়ে কম্পিটিশন হুড়ি পড়ে যেত আর কি বলতে গেলে। এবং বন্ধুদের, এবং ধরুন তবলাটা রেখে এলাম, এসে এটা বেশ বুক চড়া টড়া করে বললাম যে মঞ্চে উঠলাম আজকে, মঞ্চে উঠলাম। তো যাই হোক, তো সেই সময় যারা গান করতেন, গায়ক ছিলেন বা গায়িকা ছিলেন, তারা সত্যিকারেরই লোকাল স্টারডাম, এটা নিঃসন্দেহে বলবো। যেটা আজকে মিসিং বলবো না, বিরাট মাপের মিসিং আজকের দিনে দাঁড়িয়ে। আজকে আমি প্রচুর প্রোগ্রাম দেখি, প্রচুর প্রোগ্রামে আমি একজন অডিয়েন্স সেখানে দেখি, এবং ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তাই আজকে এটা শেয়ার করছি যে তখন কিন্তু লোকাল স্টারডাম ছিল। যারা ওই অর্কেস্ট্রাতে গান গাইবে তারা মানে হিরো,
একদম বেসিক্যালি হিরো, তাদের সঙ্গে দুটো কথা বলতে পারলে মানে জীবন ধন্য হয়ে যায়, বর্তে যায় সাধারণ মানুষ, আমরা ছেলে ছোকরারা বা পাড়ার লোকজন, এবং এসে গর্ব করে বলতাম যে এই তো অমুকের সঙ্গে কথা বলে এলাম একটুখানি, বা এইটুকু যদি বলতেন যে কিরে কেমন আছিস, বিরাট ব্যাপার, একটা লোকাল স্টারডাম যাকে বলা যেতে পারে। আর যারা বাদক ছিলেন তাদের সঙ্গেও কথা বলাটাও একটা আমাদের কাছে বিরাট প্রাইড ছিল, যে কথা বলে এলাম। আর ছবি তোলার ব্যাপারটা বা তো তখন ছিল না, কারণ তখন মোবাইল ফোন ছিল না বা আমাদের কাছে আসেনি, তো ছবি তোলার তেমন হিড়িক ছিল না। কিন্তু এই পাশে যাওয়া, একটু ঘেঁষে দাঁড়ানো, একটু কথা বলা এই আর্টিস্টদের সঙ্গে, এই গায়ক গায়িকাদের সঙ্গে, এটা মানে জীবনধন্য হওয়ার মতো পরিস্থিতি, যেন মনে হয় বিরাট একজন মানুষের সামনে দাঁড়াচ্ছে। হ্যাঁ, সত্যি তারা সম্মান ডিজার্ভ করেন, নিঃসন্দেহে ডিজার্ভ করেন। এবং বলতে বাধা নেই, 90-এর দশক মানে 80-র দশকের শেষটুকুন থেকে আমি যতদূর মনে পড়ে 90-এর দশক পুরোটাই, তখন কিন্তু এই শিল্পীরা শিল্পীর মর্যাদা পেতেন।